তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো। তুমি দেখো একবার চাইয়া, মরার পরে সবই রবে গো। বলেন ঠিক কিনা? সব কিছু থাকবে, তুমি থাকবা না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি ওয়াদা করলেন সমস্ত মাখলুকাতকে আপনি ডাকবেন গো। আমার আল্লাহ বলে, হ্যাঁ মুসা আমি ওয়াদা করলাম সব মাখলুকাতকে আমি খাওয়াই। খাওয়ানোর দায়িত্ব যেহেতু আমি স্রষ্টা, ওরা সৃষ্টি, যাকে আমি সৃষ্টি করেছি সবারই রিজিকের ফয়সালা আমি আল্লাহ দিয়ে দিব। মুসা নবীকে সালাম বিনিময় করলেন আল্লাহর তরফ থেকে। সালাম পাইয়া উত্তর দিয়া মুসা নবী চললেন। আস্তে আস্তে যায় দেখে পথের মধ্যে নির্জন একটা এলাকা, মরু প্রান্তরের মধ্যে 7 জন ব্যক্তি একত্রিত হয়ে একটা কবর খনন করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী তাকায় দেখে এত নির্জন এলাকায় কোনো মানুষ নাই, চারিপাশে বিশাল একটা মরু প্রান্তরে, সেখানে 7 জন মানুষ একটা কবর খোঁড়ে। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, দিয়ে বলে, এ ভাইরা তোমরা এখানে কেন কবর, কার কবর খোঁড়ো? বলে, আপনি যদি শরীক হতে চান আমাদের সঙ্গে হতে পারেন। মুসা আলাইহিস সালাম শরীক হলেন। ওই 7 জনের সঙ্গে 8 জন মিলা কবর করলেন। কবরটা কমপ্লিট হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম গায়ের ঘাম দিয়া, মুসলমান শুনে নাও, ঘাম ঝরতে লাগলেন, বুড়া মানুষ। এমন সময় কবরটা খোঁড়া হয়ে গেলেন। লোকজনে বলে, হে আল্লাহর নবী মুসা। ওই 7 জন বলে, হে আল্লাহর নবী মুসা, আমরা যার জন্য কবরখানা খুঁড়তেছি সে আপনার মতো লম্বা চওড়া, আপনি যদি একটু মাপ দিয়ে দেখতেন, আপনি একটু শুয়ে দেখেন দিয়ে আপনার মাপ ঠিক আছে কিনা। কারণ আপনার মাপ যদি ঠিক থাকে, যাকে আমি কবরের মধ্যে শোয়াইব সেই লোকটা আপনার মতো লম্বা, আপনার মতো চওড়া, আপনার মতো বডি ফিটনেস, সুতরাং মাপের জন্য একটু কবরের মধ্যে শুয়ে পড়েন। মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে শুয়ে পড়ছে। শোয়ার সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, যে 7 জন কবর খুললেন, ওই কবর যিনি খুললেন উনটা ছিলেন ফেরেশতা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর প্রেরিত ফেরেশতা। কবরের মধ্যে শুয়া মুসা নবী কাল্লা, এত সুন্দর কবর, এমন নির্জন কবরে আল্লাহ এইরকম আমারে তুমি শান্তির মধ্যে রাখো। আল্লাহ কয়, আল্লাহ সঙ্গে সঙ্গে আরেক ফেরেশতাকে বললেন, ফেরেশতারা তাড়াতাড়ি যা মুসা নবীর হাতে একটা আপেল ধরাইয়া দে। একটা ফেরেশতা একটা আপেল নিয়ে চলে আসলেন। আপেলটা নিয়ে মুসা নবীর হাতে দিলেন, হুজুর খান। কবরের ভিতরে শুয়ে যখন আপেলের মধ্যে কামড় দিলেন, আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের রূহটা বাইর করে দিলেন। জোরে জোরে চিল্লায়া চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। ওনাকে কবর থেকে উত্তোলন করলেন, ফেরেশতারা তারে গোসল করাইলেন, ফেরেশতা দিয়া গোসল করাইলেন। শুনে নেন মুসলমান, ফেরেশতারা জানাজা পড়লেন। এ দুনিয়ার মানুষ শোনো, মুসা নবীর জানাজা পড়েছে ফেরেশতারা, মুসা নবীর কবর খনন করেছে ফেরেশতারা, সাথে শরীক ছিল নিজেই মুসা আলাইহিস সালাম। এবার তাকে কি করলেন? কাফন দাফন করাইলেন। কাফন দাফন করাইয়া এরপরে মুসলমান সবাই চলে আসলেন। এরপর থেকে ওই কবরটা খোঁজার জন্য বনী ইসরাইলের মানুষ কিয়ামত পর্যন্ত কবর শুধু খুঁজবে আর খুঁজবে, কারণ ওই কবরের কোনো চিনাক্ত নাই। এমন ভাবে কবরটা দিয়া দিয়েছে, মুসা নবী চিরতরে ওখানে শুয়ে আছে, কেউ আজ পর্যন্ত মুসা নবীর কবরটা খুঁজে পায় নাই। আর মুসা নবীর জানাজা পড়বে দুনিয়ার কোনো মানুষ পড়তে পারে নাই। মুসা আলাইহিস সালাম ওই কবরের মধ্যে শুয়ে আছে, কিয়ামত পর্যন্ত কবরটাকে জান্নাত বানায় শুয়ে আছে। ধরে বলেন মারহাবা। আল্লাহ পাক কত আসানে জানটা কবাস করছে। যেটা আপেল দেবে, আপেলের খাওয়ার মজায় থাক, কারণ ও তো যখন কবরে শুয়ে কিছু আল্লাহ এত সুন্দর নির্জন, এত সুন্দর জায়গা, এইরকম একটা জায়গা হইলে ভালো হতো। আল্লাহ কয় যেহেতু রাজি হয়েছে এইরকম ভালো হইতো, ওরে ওটাই দিয়ে দে। আর ফেরেশতা দিয়া কেমনে টেকনিক খাটায় কবর পুষাইছে, একটু মাইফিয়ে দেখাইছে। কথা বুঝছেন? আল্লাহু আকবার বলেন। তবু আল্লাহ তারে রাখে নাই। পৃথিবীর মধ্যে 4 জন নবী এখনো জিন্দা। কয়জন নবী? 4 জন নবী। কয়জন? মুসা আলাইহিস সালাম তো বিদায় হয়ে গেছে,
আরো 4 জন নবী দুনিয়ার মধ্যে জিন্দা আছে। তাদের মধ্যে একজনের নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি আছে পাহাড়ের দায়িত্বের তাকে দিয়েছে আমার আল্লাহ। হযরত ইলিয়াস আলাইহিস সালাম হচ্ছে পাহাড়ের দায়িত্ব তাকে আল্লাহ দান করেছে। একজন হলো পানির দায়িত্বে আছেন খিজির আলাইহিস সালাম, আর একজন জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, ওনার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবে, আপনাদের নাম জানা আসেনি? নাম কি? জোরে বলেন না। হযরত ঈসা আলাইহিস সালাম। মারহাবা বলেন না। এই তো মুখস্থ আছে, আপনাদের জানা আছে। আমার নবীর উম্মত হইয়া একজন নবী আইব, সেই নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন না মারহাবা। আর একজন নবী আছে মুসলমান শোনে না, যার কথা উল্লেখ আছে, যিনি দুনিয়া থেকে আল্লাহ উঠায় নিয়ে গেছে, তবে দুনিয়ার মধ্যে পাঠাবে কি জানি না, যার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের কাছে সাহায্য চেয়েছিলেন, আল্লাহর কাছে সাহায্য বাদ দিয়া গাছের কাছে সাহায্য চেয়েছিলেন। ওই ব্যক্তি মুসলমান, কখন পাঠাবে কখন আসবে কেউ বলতে পারি না, তবে কোনো কিতাবের মধ্যে পাই নাই উনি আসবে। তবে গাছের কাছে সাহায্য চেয়েছিলেন যে গাছটার উপরে ইহুদিরা কি করেছিলেন, সেই গাছটাকে ফাড়াইলেন, এরপরে আগুনে তারে পোড়াইলেন। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দারে উঠায় নিয়ে গেছে, তবে পাঠাবে কি পাঠাবে না এটা আমরা বলতে পারি না, কোনো প্রমাণ আমরা পাই না, তবে আল্লাহ ভালো জানে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এই মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদার করতেছেন। শুনে রাখবেন আলোচনা মুসলমান, মৃত্যুর আলোচনার মধ্যে আপনার কোনো মৃত্যুর আলোচনা হয় না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এর কোন আর কোন আয়াত আছে নাকি? কথা বল। কেন অনেক ভিতরে হুজুর মৃত্যুর কোন আপনার আলোচনা নেই। আলোচনা করা যায় অন্যটা, কিন্তু মৃত্যুর আলোচনা দিলে মরণ হবেই তো। এরা বাড়াই বুড়ি বলা যায় না, কথা কয় না, বাড়াই বলা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কেউ কয় ইন্তেকাল করছে, কেউ কয় মরিছে, কেউ কয় মারা গেছে, কথা কয় না। আর ওকে স্বর্গে গেছে না নরকে গেছে, কথা কয় না।